যারা হালাল খায় তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ, তাদের দোয়া কবুল হয়। হারাম ইনকাম যদি কারো হয় এবং হারাম খেয়ে যে বর্ধিষ্ণু দেহ তৈরি হয়, এই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আপনারা মুস্তাজাবুদ দাওয়া, আপনারা দোয়া করলেই কবুল। তো আমার কাছে দোয়া চেয়ে লাভ নেই, আজকে আমি আপনাদের কাছে দোয়া চাবো, আপনারা দোয়া করবেন। আপনারা দোয়া করলেই দোয়া কবুল। এবং আপনাদের প্রতি মাসের পাঠানো টাকায় আমার দেশের অর্থনীতির চাকা সচল থাকে, ঠিক কিনা? আপনারা হচ্ছেন রেমিটেন্স ফাইটার। আমি প্রায়ই বলি আমাদের দেশের অর্থনীতি সচল থাকে আপনাদের কারণে। সো এই জন্য আপনারা বুকটাকে বড় করে চলবেন, ভয় পাবেন না কোথাও। বুঝতে পারছেন তো? ইউ আর দ্য ট্রু হিরো, দ্য রিয়েল হিরো অফ বাংলাদেশ। আপনারাই বাংলাদেশের প্রকৃত হিরো। সো যারা শ্রমজীবী তারা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বেশি প্রিয়। বিষ্ণু ঈসা ইসলামের কাছেও তারা ছিল অত্যন্ত বেশি প্রিয়। এবং নিজ হাতে উপার্জিত অর্থ দিয়ে যার রিজিকের সংস্থান হয়, এর চেয়ে শ্রেষ্ঠ রিজিক আর হতে পারে না। এজন্য আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করি। আপনি যদি বাংলাদেশের দিকে খেয়াল করেন দেখবেন যে চাকরির বাজার খুব মন্দা, তাই না? জিনিসপত্রের দাম অনেক বেশি, ব্যবসা বাণিজ্যে অনেকের লস। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা আল্লাহর জান্নাতে আছি মালয়েশিয়াতে, কি বলেন? একেবারে বাংলাদেশ থেকে কাছে। ঢাকা থেকে চট্টগ্রাম আসতে যত সময় লাগে, ঢাকা থেকে কেএল আসতে তার চেয়ে কম সময় লাগে, কি বলেন? এরপর মুসলিম কান্ট্রি, আজান শোনা যায়। এমন অনেক দেশ আছে আপনি সারা বছর আজান শুনবেন না, নামাজ পড়ার সুযোগ পাবেন না, কিন্তু মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ। তো এটা অনেক বড় রহমত। এখানে বাংলাদেশি আমার যে ভাইয়েরা ক্লিনিং এর কাজও করে, তার পক্ষ থেকে 20 থেকে 25 হাজার টাকা প্রতি মাসে বাংলাদেশে ঢুকে, আলহামদুলিল্লাহ। সো আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। যে অবস্থাতে আমরা থাকি না কেন, আমরা শুকর করব একজনের, তিনি কে? আজকে আপনাদের ছুটির দিন। এই ছুটির দিনে অনেক ব্যস্ততা থাকে, অনেক কাজকর্ম থাকে, সবকিছুকে পেছনে ফেলে আল কোরআন আল কারীমের দুর্বার আকর্ষণে কোরআন থেকে তাফসীর শুনবার জন্য আপনারা এসেছেন। এজন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। প্রিয় ভাইরা, কোরআন এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দ্য লাস্ট মেসেজ। যা বলার আল্লাহ তাআলা এই কোরআন আল কারীমে বলে দিয়েছেন। নতুন করে তিনি আর কিছু বলবেন? সবাই কথা বলেন, নতুন করে তিনি কিছু বলবেন না। যা বলার সব তিনি কোরআনে বলে দিয়েছেন। আমাদের হেদায়েতের জন্য এই কোরআনই যথেষ্ট। এবং এই কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শেখায়। আপনি কি করে আপনার ফ্যামিলি চালাবেন, আপনি কি করে আপনার সমাজ চালাবেন, কি করে রাষ্ট্র পরিচালনা করবেন, তার সব কিছুর ইনস্ট্রাকশন, গাইডলাইন এই কোরআনে আছে না নাই? এজন্য জীবনটাকে যদি সুন্দর করতে হয় তাহলে এই কোরআন থেকে আমাদের প্রেসক্রিপশন নিতে হবে। কোত্থেকে প্রেসক্রিপশন নেবেন? মনে থাকবে? This is the first and foremost reminder tonight, to this evening, to you. আপনাদের প্রতি আমার এই প্রথম রিমাইন্ডার হচ্ছে আমরা এই কোরআন থেকে প্রেসক্রিপশন নিব। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি লিখে দেয়? প্রেসক্রিপশন লিখে দেয়। তো এই জীবনটাকে যদি সুন্দর করতে হয়, আখিরাতকে যদি সুন্দর করতে হয়, জান্নাতের অধিকারী যদি হতে হয়, আমাদেরকে কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে। রাজি আছেন তো সবাই? কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার পরিবার শুদ্ধ হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার সমাজ শুদ্ধ হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে এই বিশ্বটা সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। প্রেসক্রিপশন নিতে হবে কোরআন থেকে। এটা হচ্ছে সব সমস্যার সমাধান, the solution to all problems we are facing right now in our society. আমরা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সমাজে, পরিবারে যত সমস্যা আপনি ফেস করেন তার সমাধান কোরআনের ভেতরে দিয়ে দিয়েছে কে? এবং এটা পৃথিবীর সবচাইতে নির্ভুল কিতাব। বর্তমান পৃথিবীতে সবচাইতে নির্ভুল কিতাব। এটার চাইতে নির্ভুল গ্রন্থ আর আছে? আল্লাহ যা বলেছেন সবই নির্ভুল, সবই মহাসত্য। কিন্তু কোরআন পাঠানোর আগে যে কিতাবগুলো আল্লাহ তাআলা তাওরাত, জাবুর, ইনজিল পাঠিয়েছিলেন ওগুলো চেঞ্জ হয়ে গেছে।
এগুলো বিভিন্ন রাজা বাদশারা, বিভিন্ন পাদ্রীরা তাদের প্রয়োজনে বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরার ভিতরে কি করে ফেলছে? চেঞ্জ করে ফেলছে। চেঞ্জ হয় নাই শুধু কোরআনে। আলহামদুলিল্লাহ পড়বেন না? তাহলে দ্য মোস্ট অরিজিনাল এন্ড অথেন্টিক বুক ইন দ্য ওয়ার্ল্ড এটা আমাদের হাতে আছে। আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এবং মুত্তাকিনদের জন্য এই বইটাকে আমি হেদায়েতের গাইডলাইন করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তো এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? সেপাঙ্গের ভাইয়েরা, এখানে মানে ছুটির দিনে কোরআন শিক্ষার, সন্ধ্যাকালীন কোরআন শিক্ষার আসর জমে না? নাই? এমন কোন আল্লাহর বান্দা নাই হাফেজে কোরআন যে ভাইদেরকে কোরআন শেখাবে? আছে? এটা আছে না? তো এটাতে আপনারা শরীক হন সবাই। যারা পারেন না শুদ্ধ করে নেবেন। আপনি মালয় ভাষা পারেন, আপনি ইংরেজি পারেন, আপনি আরবি পারেন, কিন্তু কোরআন পারেন না, এটা আল্লাহ মেনে নিবে? কথা বলেন, মেনে নিবে? খেয়াল রাখবেন, নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ নেবে না। অনেক হিন্দু কোরআন পারে। এই যে গিরিশচন্দ্র সেন, তিনি কিন্তু কোরআনের অনুবাদ করেছিলেন। হ্যাঁ, কেউ কেউ বলে প্রথমে, কেউ কেউ বলে দ্বিতীয়, যা হোক তিনি কোরআনের অনুবাদ কিন্তু করেছিলেন। তো আল্লাহ সেদিন বলবে, হিন্দু হয়ে সে কোরআন পারে, তুই পারলি না কেন? কথা বলেন, এক্সকিউজ আছে? মালয় ভাষা 6 মাসে শিখে ফেললেন। হ্যাঁ, সাতু দুয়া তিগে আমফাতলিমা তো ভালোই বলতে পারেন। তো মালয় ভাষা শিখতে পারো, তুমি কোরআন পারো না কেন? কোনো এক্সকিউজ আল্লাহ সেদিন গ্রহণ করবে? কথা বলেন, নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। প্রিয় ভাইরা, সেদিনটা বড্ড ভয়ঙ্কর। সেদিন বন্ধু বন্ধুকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, পীর সাহেব মুরিদকে চিনবে না, দলের নেতা কর্মীকে চিনবে না। ঠিক কিনা? দিনটা বড্ড ভয়ঙ্কর। আপনার প্রশ্নের জবাব আপনাকেই করতে হবে। তো সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ শুনবে না। আল্লাহ বলবে, সব পারো, এটা পারো না কেন? তো এই জন্য আমরা নিয়ত করে ফেলি যে আমরা সহি শুদ্ধভাবে এই কোরআনটাকে শিখবো। ইনশাল্লাহ সবাই বলে নেই। এতগুলো মানুষ ইনশাআল্লাহ বললে এতটুকু আওয়াজ হবে, আমি বিশ্বাস করি। সবাই শিখবেন? মনে থাকবে না ভুলে যাবেন আবার? বলবেন না তো? আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তৌফিক দান করে পড়েন। আমি এই মহাগ্রন্থের মহাবিশ্বয় আল কোরআন আল কারীমের একটা সূরার একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুত তাওবা। সূরার নাম কি? সূরাতুত তাওবা। আর আয়াত নাম্বার হচ্ছে 112। আয়াত নাম্বার 112। এই একটা আয়াতকে আজকে আমরা শুনবো, বুঝবো, একেবারে ডাইজেস্ট করে ফেলবো, হজম করে ফেলবো। তারপরে আমাদের ছুটি। কি বলেন? শুনতে রাজি আছেন তো? তাহলে যেই সূরাটা থেকে আজকে আমরা কথা শুনবো, সূরাটার নাম সূরাতুত তাওবা। সূরার নাম সূরাতুত তাওবা। আর যে আয়াতের তাফসীর শুনবো, আয়াত নাম্বার 112। আচ্ছা, এই আয়াতে আল্লাহ তাআলা বিশ্বাসী বান্দার 9টা গুণের কথা বলেছেন। কয়টা? আমরা সবাই বিশ্বাসী না? আখিরাতে বিশ্বাস করেন তো আপনারা? তো আমরা বিশ্বাসী। শুধু বিশ্বাসী বলে হাত তুলে রাখলেই সেদিন মাফ পাওয়া যাবে না। কিয়ামতের দিন আল্লাহ, আমি ঈমানদার, যাও জান্নাতে যাও, এরকম খবর আছে? শুধু বিশ্বাসী বললে সেদিন মুক্তি মিলবে না, নাজাত মিলবে না। আপনার কিছু কোয়ালিটিস থাকতে হবে, অ্যাট্রিবিউটস থাকতে হবে। এই কোয়ালিটিগুলো যদি থাকে তবেই নাজাত মিলবে। এই 9টা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, ওই সমস্ত বিশ্বাসীদেরকে নবী হে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। 9টা গুণের কথা আজকে আমরা শুনব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমি কিন্তু জিজ্ঞেস করবো আবার মাঝে মাঝে, ফাঁকে ফাঁকে আমি জিজ্ঞেস করবো যে আপনারা বুঝতে পারলেন কিনা। তাহলে কয়টা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন? 9টা। তো 112 নম্বর আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা আমাদের সাথে একটা এগ্রিমেন্ট করেছেন, একটা কন্ট্রাক্ট করেছেন, চুক্তি।
আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের জীবন, তোমাদের সম্পদ আমারে দিয়ে দিবা, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আমাদের জীবন, আমাদের সম্পদ কিনে নিয়েছেন, বিনিময়ে তিনি আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহু আকবার। এখন যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেন। এই যে আল্লাহ আমাদের জীবন কিনতে চায়, আমাদের জীবনের মালিক কে? আল্লাহ যে আমাদের সম্পদ কিনতে চায়, আমাদের সম্পদের মালিক জীবনের মালিকও, সম্পদের মালিকও, আবার এই দুইটা কিনতে চায়ও। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, উনার দেওয়া জিনিস উনি কিনে নিয়ে আমাদেরকে পুরস্কার দিতে চায়। সুবহানাল্লাহ। অবস্থাটা এমন, আমি আমার মেয়েকে একটা চিপস কিনে দিলাম। চিপস কে কিনে দিল? হ্যাঁ, আমি কিনে দিলাম। কয় আল্লাহ। একজন বলতেছে আল্লাহ নাকি কিনে দিছে। বাবা বলছে? ও মাশাআল্লাহ, ঠিক আছে। বাবা বাবা তার কন্যাকে চিপস কিনে দিছে। কি কিনে দিছে? চিপস। আমি আমার মেয়েকে ধরেন চিপস কিনে দিলাম। চিপস কিনে দিয়ে আবার আমি বলতেছি আম্মু আমার একটা চিপস দাও। এরকম বলি না মাঝে মাঝে? বাচ্চাটাতে এক প্যাকেট বিস্কিট কিনে দিয়ে বলে আব্বু আমাকে একটা দাও। তো বাচ্চা অনেক সময় বলে না আমি তোমাকে দিব না, আম্মুকে দিব। এরকম আছে না নাই? হ্যাঁ। তো আল্লাহ তাআলা ঠিক এমনটাই করছেন। তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, তিনি আমাদেরকে সম্পদ দিয়েছেন। আবার আল্লাহ বলে তোমাদের জীবন, তোমাদের সম্পদ আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিলাম। তো যারা আমরা আমাদের জীবন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি, আমাদের সম্পদ আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি, তারাই প্রকৃত বিশ্বাসী, আর তাদের জন্যই জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি প্রকৃত বিশ্বাসী হও তাহলে তোমাদের মধ্যে 9টা গুণাবলী থাকা চাই। সেপাঙের ভাইয়েরা আওয়াজ করে বলেন তো কয়টা গুণাবলী? 1 নাম্বার গুণ হচ্ছে, তোমরা যদি বিশ্বাসী হও তোমাদের প্রথম গুণ হচ্ছে আত্তাইবুন। প্রথম গুণ কি? আত্তাইবুন মানে তওবাকারী। আত্তাইবুন মানে তওবাকারী। তাবা ইয়াতুবু, তওবা মানে হচ্ছে ফিরে আসা। তাবা ইয়াতুবু মানে টু গো, টু রিটার্ন ব্যাক টু ইউর লর্ড, রবের দিকে ফিরে যাওয়া। আমরা যদি ভুল করি আমরা কার দিকে ফিরে যাই? আল্লাহ ছাড়া আর কোনো দরবারে ক্ষমা চাওয়ার সুযোগ আছে? ক্ষমা চাইতে হইলে, পাইতে হইলে একটাই দরবার আমাদের। দরবারটা কার? নাকি খাজা বাবার দরবার? নাকি ল্যাংটা বাবা, অমুক বাবা, তমুক বাবা? আওয়াজ করে বলেন কার দরবার? এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে বিশ্বাসীরা, ভুল করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, নিরাশ হবা না, হতাশ হবা না, আল্লাহর কাছে তওবা করো, খালিস তওবা। সুবহানাল্লাহ পড়ুন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো, একনিষ্ঠ মনে তওবা করো। তওবার মতন তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, ভুল করেছো, অন্যায় করেছো, তওবা করো, ফিরে আসো আমার দিকে। আমি আল্লাহর দরবার তোমার জন্য খোলা। ইটস ওপেন ফর ইউ 24/7। সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন খোলা। আল্লাহ বলে ডাক দিলেই তিনি ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। বান্দা যদি একা একা আমারে ডাকে, আমিও তারে একা একা ডাকি। আল্লাহু আকবার। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু। বান্দা যদি বিশাল সমাবেশ করে আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আরো বড় সমাবেশ করে বান্দারে ডাকি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার বান্দা যদি আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 1 হাত এগিয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। বান্দা যদি আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 2 হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। আপনি হেঁটে হেঁটে আসতে চান, আল্লাহ আপনার দিকে দৌড়ে দৌড়ে যাবে। আল্লাহু আকবার। 24/7 তার দরজা খোলা।
খোলা তার দরজা, চোখের পানি ছেড়ে আপনি ক্ষমা চান, চাইতে দেরি, তিনি ক্ষমা করতে দেরি করেন। তিনি আমাদের সাহস জুগিয়ে আশ্বাস দিয়ে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বললেন, নবী আমার বান্দাদেরকে বলো, ও আমার গোলাম, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলুম করেছো, নফসের উপর যারা জুলুম করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, ভুল করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাব না। ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারে কে? আল্লাহ। আপনি কত গুনাহ করছেন? আপনি কত পাপ করেছেন? আপনি কত ভুল করছেন? আপনার ভুল, আপনার পাপ, আপনার অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান। ও সেপাঙের ভাইরা, আপনার ভুল, অন্যায় আর অপরাধ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার ভুল, অন্যায়, পাপ যদি হয় সাগরের পানির সমান, আমার আল্লাহর দয়া, ভালোবাসা মহাসাগরের পানির সমান। তিনি যে কত বড় দয়ালু, আল্লাহ তাআলা যে কত বড় মেহেরবান, আপনি কল্পনাও করতে পারবেন না। আরশের উপরে আল্লাহ তাআলা বিশাল এক সাইনবোর্ড টানিয়ে রেখেছেন। এই যে আপনাদের এখানে কোম্পানির এদিকে যখন ঢুকলাম, দেখলাম যে WRP এশিয়া প্যাসিফিক SDN PhD লেখা আছে না সাইনবোর্ডে? আল্লাহ তাআলা আরশের উপরে বিশাল এক সাইনবোর্ড টানিয়ে রেখেছেন। ওই সাইনবোর্ডে তিনি লিখে রেখেছেন, সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হচ্ছে আমার ভালোবাসা, রহমত আমার রাগের উপরে বিজয় লাভ করেছে। সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে, আল্লাহর রাগও আছে, মাঝে মাঝে তিনি রেগে যান। আল্লাহর রাগ আছে, আবার দয়াও আছে, কিন্তু আল্লাহ লিখে রেখেছেন, জেনে রাখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। দুটোই আছে, রাগও আছে, দয়াও আছে, কিন্তু কোনটা বেশি? দয়া। আমরা আল্লাহর দয়ার ভিখারি। সেপাঙের ভাইয়েরা, কিসের ভিখারি? দয়ার ভিখারি। সব সময় আল্লাহর দয়ার ভিখারি হবে, মুখস্থ রাখবেন এটা। আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমরা আল্লাহর দয়ার ভিখারি। আমরা কিসের ভিখারি? দয়া। আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো? এই যে আমরা ভাঙ্গাচুরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? সেপাঙের ভাইয়েরা, বাঁচতে যদি চান আজকে ফর্মুলা শিখাই দেই। আল্লাহর কাছে আমরা কোনোদিন আমাদের আমল নিয়ে বড়াই করব না, আমরা শুধু তার দয়া চাই। আমরা সব সময় আল্লাহরে বলবো, আল্লাহ তোমার দয়ায় তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দিও, তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারা একটু জায়গা করে দিও, ঠিক কিনা? এজন্য খবরদার, আমলের বড়াই করা যাবে না। বনি ইসরাইলের একজন বড় আবেদ, সারা রাত তাহাজ্জুদ করত, সারাদিন জিকির করত, সব সময় আল্লাহর ইবাদত করত। কিয়ামতের দিন রব্বুল আলামিন তারে ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, যাও আমার রহমতে, আমার দয়ায় জান্নাতে ঢুকো। কিন্তু উনি আলহামদুলিল্লাহ পড়ে নাই, উনি বলে বালবি আমালি, আল্লাহ আমি আমার আমল দিয়ে যাব। আল্লাহ বলতেছে উদখুলিল জান্নাতা বিরহমাতি, জান্নাতে ঢুকো আমার রহমতে। সে বলে আপনার রহমতে যাওয়া লাগবে কেন? আমি সেজদা তো কম দেই নাই। মনোযোগ আছে আপনাদের? বনি ইসরাইলের আবেদ ভাবে আমি জিকির তো কম করি নাই, সেজদা তো কম করি নাই, ইবাদত তো কম করি নাই, তো আল্লাহর রহমতে, আল্লাহর দয়া নিয়ে কেন জান্নাতে যাওয়া লাগবে? সে আল্লাহর সাথে তর্ক শুরু করে দিল। সে বলল বালবি আমালি, আমি আমার আমল দিয়ে যেতে চাই। বিপদে পড়ে গেছে, নিজেও টের পায়নি কত বিপদে যে পড়ছে। সে বলে বালবি আমালি, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলে তাই নাকি? আমল দিয়ে জান্নাতে যাবা? এত আমল করে ফেলছো তুমি, ঠিক আছে, লেটস মেক এ ক্যালকুলেশন। আসো একটা ক্যালকুলেশন করি। তুমি সারা জীবন যে আমল করেছো, এই আমল এক পাল্লায় রেখে দিলাম।
আর আমি দয়া করে এই দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য তোমাকে যে দুটো চোখ দিয়েছি, দুইটা না, এর একটা আরেক পাল্লা রেখে দিলাম। এবার ওজন দেই, ওজন দিয়ে দেখা গেল মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে। এবার আল্লাহ বলে হিসাব বলে তুই এখন জাহান্নামে যাবি। কই যাবি? তুই তো ক্যালকুলেশনের পাগল। আর ক্যালকুলেশন করছে কার সাথে? সব রাজার বড় রাজা, মহারাজা, ঠিক কিনা? মহারাজার সাথে ক্যালকুলেশন চলে না। বড় বসের সাথে, অফিসের বড় বসের সাথে তর্কাতর্কি চলে? কথা বলেন। ইজ দ্য বিগ বস, উনি যেটা বলে ওইটাই ঠিক, ওইখানে ক্যালকুলেশন চলে না। আল্লাহ বলছিল আমার দয়ায় জান্নাতে যাও, জান্নাতে ঢুকে যাওয়া দরকার ছিল। কি বলেন? এই বোকায় করছে কি? ক্যালকুলেশন শুরু করছে, আমি তো আমল কম করি না, আমি আমল দিয়ে যাব। আল্লাহ বলবে এবার আমল বলে তুই জাহান্নামে যাবি। এবার বনি ইসরাইলের আবেদ কান্না জুড়ে দিল, কাচুমাচু শুরু করে দিল, বলল আল্লাহ আমারে ক্ষমা করে দেন, আমি বুঝি নাই। এবার টনক লাগছে, আল্লাহ আমি বুঝি নাই, উপলব্ধি করতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দেন। আমার আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। আপনার দয়া, আপনার ভালোবাসা, আপনার রহমত দিয়ে আমাকে জান্নাতে ঢোকার সুযোগ দেন। আল্লাহ বলবেন এই তো লাইনে আসছো, উদখুলুল জান্নাতা বিরহমাতি, এন্টার দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। আমার দয়া, আমার রহমতে যাও, জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। তাইলে এরকম বিপদে কিয়ামতের দিন পড়তে চান কারা কারা? হাত তোলেন। ওই যে হাত তুলছে নাকি? অনেক আল্লাহর ওলি আছে এখানে, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ দাগ ফলাই ফেলছে। যারা হাত তুলছেন আপনারা আপনাদের আমল দিয়ে জান্নাতে যেতে চান? হ্যাঁ, আমল দিয়ে আমরা জান্নাতে যেতেই পারবো। ক্লিয়ার কাট কথাবার্তা, আমল দিয়ে জান্নাতে যেতেই। বিশ্বনবী বলেন মান নুকিশা উযিবা, যার হিসাব নেওয়া হবে সে বিপদে পড়ে যাবে। আরেক বর্ণনায় মান নুকিশা হালাকা, যার হিসাব নিকাশ নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। হিসাব আল্লাহ নিলে কেউ জান্নাতে যাবে না। আল্লাহ যদি জিজ্ঞেস করে নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, মিথ্যা বললি কেন, গীবত করলি কেন, অন্যায় করলি কেন, এইটা করলি কেন, ওইটা করলি না কেন, বাঁচার উপায় আছে নাকি বলেন? আল্লাহ যদি বলে এটা করলি কেন আর ওটা করলি না কেন, বাঁচার উপায় আছে? এজন্য আল্লাহর কাছে আমরা বিচার চাই না, আমরা দয়া চাই, রহমত চাই। কি চাই? আওয়াজ করে সবাই বলেন বিচার চাই না, দয়া চাই। হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, করুণা বিচার। পড়েন রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, করুণা বিচার। বিচার চাহি না তব দয়া চাহি, হে গুনাহগার করুণা বিচার। পড়েন রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, করুণা বিচার। পড়েন আমিন। বিচার করলে বাঁচার উপায় নাই যদি দয়া না করে, ঠিক কিনা? তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। দয়ার ভালোবাসাকে তিনি 100 টুকরা করেছেন। গোটা বিশ্বের সবার মাঝে তিনি 1 টুকরা দয়া মায়া ভালোবাসা দিয়েছেন, নিজের মধ্যে 99 ভাগ দয়া রেখে দিয়েছে। আমরা সবাই মিলে কয় টুকরা? কয় টুকরা? 1 টুকরা আমরা সবাই মিলে। তারপরে কেউ যদি ভুল করে, অন্যায় করে, কান্না করে, বারবার মাফ চায়, আমরা কি করে দেই? মাফ করে দিই। তো 1 টুকরার মাফ, 1 টুকরার দয়া ভালোবাসার পাওয়ার যদি এত হয়, যিনি তার নিজের মধ্যে 99 পিস লাভ, ভালোবাসা, রহমত রেখে দিয়েছেন, তার ভালোবাসা বেশি না কম? এজন্য সেপাঙের ভাইরা নিরাশ হবেন না। আপনার পাপ যত বড়ই হোক, তার রহমতের দরিয়া তার চাইতেও বড়। তিনি যে কত বড় দয়ালু, কত বড় মেহেরবান, আপনার কোনো ধারণা নাই। এজন্য ভুল হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আমরা ক্ষমা চাইবো কার কাছে?